আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এই দেখেন আকাশের রং কিভাবে পাল্টে যায়। কেমন মেঘাচ্ছন্ন ছিল আর দেখেন তারপর কিছুক্ষণ পরেই কেমন চেঞ্জ হয়ে গিয়েছে। তো যাই হোক, এইভাবেই আসলে আমাদের জীবন চলে। আমাদের মেয়েদের জীবনটাও ঠিক এরকমই। আকাশের রঙের মতো পাল্টে যায়। হঠাৎ করেই দেখবেন যে এই মেঘাচ্ছন্ন এই হচ্ছে ভালো। আমি সবসময় না আকাশটা দেখতে পছন্দ করি। প্রকৃতি আমার খুবই ভালো লাগে। তো সেইজন্য আকাশের কিছু ক্লিপ নিয়েছি। আর এইদিকে আমি হচ্ছে পেঁপে দিয়ে রুই মাছের ঝোল করছিলাম। এটা লাইভে করেছিলাম Facebook লাইভে। তো অনেকেই হয়তো দেখেছিলেন কিন্তু লাইভটা শেষ করতে পারিনি। ইলেকট্রিসিটি প্রবলেম ছিল, নেটওয়ার্কের সমস্যার কারণে আসলে কেটে গিয়েছিল। তো যাই হোক সেই ক্লিপটুকু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। পেঁপে দিয়ে মাছের ঝোল এটা তো খুবই হেলদি একটা খাবার। আর আমি যেহেতু মাছটা ভেজে রান্না করি সেইজন্য আসলে এভাবেই করেছি। যাই হোক এই খাবারটা কিন্তু ভালোই হয়েছিল মাশাআল্লাহ। আজকে কিন্তু আরও দুটো রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে একটা পাঙ্গাস মাছ ভুনা আর এটা হচ্ছে পাবদা মাছ ভুনা। আমি আজকের ব্লগটিতে মোটামুটি ৩টি আইটেম রেখেছি। এগুলো রান্না করেছিলাম আসলে একসাথেই একদিনেই করেছিলাম। তো ভাবলাম যে পুরোটাই আপনাদের সাথে অল্প, অল্প করে শেয়ার করে দিই। তো এখানে আমি পাঙ্গাস মাছ ভুনাটা বসাচ্ছি। আগেই মাছটা ভাজি করে রেখেছিলাম। আমি যেহেতু মাছটা ভাজি করা ছাড়া খেতে পারি না, সেজন্য হলুদ, লবণ দিয়ে মাছটা ভেজে রেখেছিলাম। সাথে একটু মরিচ গুঁড়ো দিয়েছিলাম। তার কারণ হচ্ছে যে পাঙ্গাস মাছটাতে তেল পরিমাণ অনেক বেশি থাকে, তো সেইজন্য আসলে আমি এভাবে করেছিলাম। তো এদিক দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিব, রসুন বাটা দিব, তারপর হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। এগুলো মাস্ট দিতেই হবে, যেহেতু পাঙ্গাস মাছ কিন্তু অনেকেই খেতে পারে না, অনেক বেশি তেল থাকে বলে। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে দিয়ে দিব। কারণ হচ্ছে মাছ যেহেতু কষানো আছে, মাছটা কষানোর প্রয়োজন নেই। তো আপনাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি। আজকে আমি ভেবেছি কি যে কয়েকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, যারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের জন্য কাজে দিবে। আমি হচ্ছে Facebook বলেন, YouTube বলেন, আমরা যখন একটা চ্যানেল অথবা পেজ নিয়ে কাজ করি, তখন কিন্তু আমাদের কিছু, কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে না জানলে আমরা কখনোই এগুলো থেকে সফলতা পাবো না। তো আমরা Facebook থেকে বা YouTube চ্যানেল থেকে যখন সফলতা পেতে যাইবো, তখন কিন্তু আমাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। Facebook কী গাইডলাইন মেনটেন করতে বলে, YouTube কী গাইডলাইন মেনটেন করতে বলে, সেগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে। ফেসবুকে কিছু, কিছু জিনিস আছে দেখবেন যে অ্যাকসেপ্ট করে প্রথমে। যেমন ফেসবুকে আপনি মিউজিক ব্যবহার করলে সেটা কিন্তু অ্যাপ্রুভ করবে এবং যখন রিলস তৈরি করবেন তখন কিন্তু মিউজিক দেওয়াই থাকে। আর সেগুলো ব্যবহার করলেও কোনো সমস্যা হয় না প্রথম, প্রথম। কিন্তু পরবর্তীতে কপিরাইট চলে আসে। আর ইউটিউবে হচ্ছে আপনি রিলসগুলোতে মিউজিক ব্যবহার করতে পারছেন, কিন্তু দেখা যাচ্ছে কি যে যখন আপনি হচ্ছে লং ভিডিও তৈরি করতে যাচ্ছেন তখন মিউজিক ব্যবহার করতে পারছেন না। কিন্তু কপিরাইট ফ্রি কিছু যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকে সেগুলো অ্যাকসেপ্ট করা ইউটিউব থেকে অ্যাকসেপ্ট করে দেয়। সেটা হচ্ছে আপনার ধরেন আপনি কোনো মিউজিক ব্যবহার করেছেন কপিরাইট সহ, তো এমনি নরমালি আমরা হিন্দি গান বা বাংলা গান ব্যবহার করি, সেই গানগুলো ব্যবহার করেছেন, তাহলে দেখবেন কি ফেসবুক শুরুতেই সেটা অ্যাপ্রুভ করবে না, সেটা আপনি কোনোভাবেই আপলোড করতে পারবেন না। কিন্তু ফেসবুকে কিন্তু আপলোড করা যায়, পরবর্তীতে সেটাতে কপিরাইট আসে। তো সেই জিনিসগুলো মাথায় রেখে কাজগুলো করতে হবে। মিউজিকটা ব্যবহার করবেনই না, আপনি আপনার ভয়েস দিয়ে করেন। আপনি আবৃত্তি পারলে সেখানে আবৃত্তি বলতে থাকবেন, আপনার যেই রকম কন্টেন্ট থাকবে তার সাথে আপনি আবৃত্তি অ্যাড করে দিতে পারেন, অথবা গান পারলে গান গাইতে পারেন, অথবা সুন্দর সুন্দর গল্প বলতে পারেন। এইরকম আইডিয়াগুলো আপনি মানুষের সাথে শেয়ার করতে পারেন, অথবা পারিপার্শ্বিক যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়েও আপনি আলোচনা করতে পারেন। তাহলে কিন্তু এগুলো অডিয়েন্সদের অনেক বেশি পছন্দ হয়। এভাবে যদি আপনি আপনার কন্টেন্টগুলো তৈরি করেন, আশা করি আপনার অডিয়েন্সরা আপনাদের ভিডিওগুলোতে খুব বেশি ইন্টারেস্ট ফিল করবে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে সুন্দর সুন্দর ঘটনা, বর্তমানের যে মানে বিষয়গুলো চলছে আমাদের সমাজে, সেগুলো আসলে কিছু কিছু শেয়ার করতে পারেন। তারপর হচ্ছে সাম্প্রতিককালে যে ঘটনাগুলো বহির্বিশ্বেও হচ্ছে সেগুলো শেয়ার করতে পারেন, শিক্ষামূলক কথাবার্তা বলতে পারেন, হাদিস বলতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স চলে আসতে পারে। আর আপনি যদি মিউজিক ব্যবহার করেন বা কোনো ডাউনলোড করা ভিডিও ব্যবহার করেন, তাহলে কিন্তু অবশ্যই সাবধান হয়ে যান। সাবধান হওয়াটা খুবই জরুরি। কারণ আপনি যদি সাবধান না হন তাহলে কিন্তু আফসোসটা আপনাকেই করতে হবে, কারণ প্রত্যেকটা কন্টেন্ট আপনার ডিলিট করতে হবে, যেমনটা আমার করতে হয়েছে। কারণ আমি কিন্তু লং ভিডিওগুলোতেও মিউজিক ব্যবহার করতাম। অনেকগুলো ভিডিও আমার ডিলিট করতে হয়েছে। আমি এখন পর্যন্ত রিভিউতে আছি ফেসবুক পেজে।
আর ইউটিউব চ্যানেলের কথা বলবো, ইউটিউব চ্যানেলে কিন্তু আমি খুব বেশি অ্যাক্টিভ থাকি না, তারপরেও চেষ্টা করছি ইদানিংকালে একটু অ্যাক্টিভ থাকার জন্য। ইউটিউবে সফলতা পাওয়ার জন্য কিন্তু মানে খুব বেশি ইজি, ক্রাইটেরিয়াগুলো অনেক কম ফেসবুকের তুলনায়। সেজন্য আমি বলবো আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে, সাথে একটা ইউটিউব চ্যানেল খুলে নেন, তাহলে দেখবেন দুইটা একসাথে আপনি কন্টিনিউ করতে পারলে সফলতা দুইটা থেকেই আসবে কিন্তু। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, কেমন ভিডিও দেখতে চান আপনারা, আসলে সেগুলো একটু যদি শেয়ার করেন তাহলে আমার কাছে ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।